আপনার সন্তান কি খুব বেশি দুষ্টুমি করে, কথা শোনে না, ঘরের জিনিসপত্র ভাঙচুর, দৌড়ঝাঁপ, চিৎকার চেঁচামেচি করতেছে, সামলাতে পারছেন না? অনেকে বলে এই দুষ্টুমি করার জন্য একটি আমল আছে, এই আমলটি করলে সঙ্গে সঙ্গে দুষ্টুমি বন্ধ হয়ে যায়। অনেকে বলে থাকেন, সত্যি কি এরকম কোনো আমল আছে? আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে বলা হয়েছে সন্তান এবং স্ত্রীদেরকে ভালো সন্তান, ভালো স্ত্রী আল্লাহ যাতে দান করে, আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ বলেছেন। সৎ সন্তান যাতে আল্লাহ আপনাকে দান করেন, নেককার সন্তান যাতে দান করেন। এজন্য কোনো ব্যক্তি যদি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে আমরা জানব তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনার সন্তানের অতিরিক্ত দুষ্টামি, চেঁচামেচি, চিৎকার, চিল্লাফাল্লা, দৌড়ঝাঁপ এগুলো থেকে আস্তে আস্তে তাকে শান্ত, ভদ্র এবং নেককার হিসেবে তাকে কবুল করবেন। প্রিয় দর্শক, সেই তিনটি আমল হচ্ছে, ১ নম্বর, নামাজ শেষ করার পরে যখন মোনাজাত দিবেন তখন এ দোয়া পড়তে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি আমি আরবি এবং বাংলা উচ্চারণ সহ ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন। দ্বিতীয় আমল হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন। সকাল সন্ধ্যায় যখন ইচ্ছে আপনি তখন পড়বেন আপনার সন্তানের জন্য। ৩ নম্বর আমল হচ্ছে সূরাতুল ফাতিহা একবার, এরপর আয়াতুল কুরসি একবার। আয়াতুল কুরসি কোরআন মাজিদের ৩ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে। তাহলে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরাতুন নাস। এই সূরাগুলো পড়ে আপনার সন্তানের গায়ে ফু দিবেন। এগুলো কন্টিনিউ আমলগুলো করবেন। মুনাজাতে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা এই দোয়াটি পড়বেন। এরপর রব্বি হাবলি মিনাস সলিহিন এটা পড়বেন, বেশি বেশি করে পড়বেন, মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর এই যে আমল সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে আপনার সন্তানের গায়ের মধ্যে ও মাথার মধ্যে ফু দিবেন। এই তিনটি আমলের করলে, এই তিনটি আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে সৎ নেককার হিসেবে কবুল করবেন এবং অতিরিক্ত দুষ্টামি, অতিরিক্ত শয়তানি থেকে তাকে হেফাজত করবেন। এরপরে তাকে ভালো আচরণ শিখাবেন, গালিগালাজ করা যাবে না। কারণ বাচ্চাকে যখন আপনি গালিগালাজ করবেন তখন সেটা সে শিখে যায়। তো শিখে যাওয়ার পরে সে কী করে, একটা সময় আপনাকে সে গালি দিবে, অন্য মানুষদেরকেও গালি দিবে। কারণ সে জানে গালি দেওয়াটা মানে কি, তাকে ধমক দেওয়া, ঠিক আছে, এটা মনে করে, তাহলে সেটা তার ব্রেইনে ঢুকে যায়, যার কারণে সে আপনাকে গালি দিবে, পরে অন্যজনকে হিতে বিপরীত হয়ে যায়, সন্তানটা আরও নষ্ট হয়ে যেতে পারে। তাই গালি গালাজ কখনোই করা যাবে না। সুন্দর আচরণ করতে হবে বাচ্চাদের সাথে, তাকে ভালোবাসতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে বোঝাতে হবে যে এই জিনিসটা খারাপ, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এইভাবে চললে সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে আদর করবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ বলবে তুমি অনেক ভালো, তুমি খুব ভালো। ভালো ছেলেরা কি দুষ্টামি করে? ভালো মেয়েরা কি দুষ্টামি করতে পারে? ভালো ছেলে মেয়েরা কখনো দুষ্টামি করে না,
অবাধ্য হয় না, তারা কথা শুনে, এভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বুঝিয়ে তাকে এগুলো শিখাতে হবে। তখন সে বুঝবে, তখন তখন তার ব্রেইনে এই কথাগুলো যখন ঢুকবে, তখন আস্তে আস্তে সে ব্রেইনে এগুলো কাজ করবে, আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে। তাহলে ৩টি আমলের পাশাপাশি মানে ভালো ব্যবহার তাকে শেখাতে হবে, এবং কি তার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবেই না। ঠিক আছে? তো এই যে ৩টি আমল প্লাস এই যে আদবটা শিখাবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা সময় দেখবেন আপনার বাচ্চাটা অনেক ভালো হয়ে গেছে, সৎ এবং নেককার সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।